দুকা সবগুলোকে সঠিক করিয়া কোরআন হাদিস মোতাবেক আমার লেনদেন হবে। এটা হবে 3 নম্বর। 4 নম্বর হলো সামাজিক কেমনে চলবো। আমার সমাজে একজন গরিব না খায়া মরতেছে, আমি বড় পয়সাওয়ালা, গরিবের কোনো খবর নিচ্ছি না। আমার সমাজের ভিতরে একটা মানুষ বিপদের মধ্যে বিপদগ্রস্ত হয়েছে, হাসপাতালে নেওয়া দরকার, টাকা নাই, পয়সা নাই, নেওয়ার কেউ নাই, আমি বসে রয়েছি আমার ঘরের ভিতরে। এই আমার সমাজের লোকটাকে, অসহায় লোকটাকে সহযোগিতা করা আমার দায়িত্ব। আমার ভাইরা, এমনি ভাবে সমাজে একটা মানুষ আরেকটা মানুষের উপরে, এক পরিবার আরেকটা পরিবারের উপরে অনেক অধিকার ক্ষমতা রাখে, আবদার রাখে, অধিকার রাখে। এই অধিকারগুলো কি কি হবে, কেমনে পালন করতে হবে, তার নম্বর 5, ইসলাম এসেছে আমাকে আখলাক শেখানোর জন্য, আমার চরিত্র গঠনের জন্য। আমি কেমন চরিত্র, আমার আল্লাহ বলেন আমি আমার নবীকে বানাইছি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে নবীর উম্মত মুসলমান, চরিত্র গঠন যদি চাও, বিশ্বনবীর দিকে তাকাও, বিশ্বনবীর সিরাত পড়ো, বিশ্বনবীর জীবনী পড়ো, বিশ্বনবীর জীবনী থেকে তুমি সিরাত গ্রহণ করো। বিশ্বনবী 1,00,000 সাহাবায়ে কেরামকে চরিত্র শিখাই দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক হয়েছিলেন 2 নম্বর চরিত্রের অধিকারী, ওমর ফারুক, তারপরে ওসমান, তারপরে আলী। এইভাবে 1,24,000 সাহাবা প্রত্যেকটি নবীর চরিত্রে চরিত্রবান হয়ে এক একজন সাহাবী আকাশের নক্ষত্র হয়ে গেছে। আর সাহাবী কান্নজুম, একজন সাহাবীকে আপনি ফলো করলে আপনি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এই চরিত্র শিখেছেন কে? আমার নবী। নবীকে শিখেছেন কে? আমার আল্লাহ। আমার রাসূল বলেন আল্লামানি রব্বি আহসানা তালিমি আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আমার আল্লাহ আমাকে ওহীর ইলম শিখাইছেন, বড় চমৎকার শিখাইছেন। আমার আল্লাহ আমাকে লালন পালন করেছেন, আমাকে দীক্ষা দিয়েছেন, চরিত্র শিখিয়েছেন, বড় চমৎকার চরিত্র শিক্ষা দিয়েছেন। তাহলে আমার নবী শিখছেন আল্লাহ থেকে, সাহাবা শিখছেন নবীর থেকে, শিখছেন সাহাবাত থেকে, 4 ইমাম শিখছেন তাবিঈন থেকে, ওনাদের থেকে তার পরবর্তী শিখছেন। শিক্ষা দীক্ষা হতে হতে 1,500 বছর অতিবাহিত হইল। আজকে 2019 সালে আমরা আজকে মিয়াবাজারে বসে আছি। এই 1,500 বছর পর্যন্ত শিক্ষা দীক্ষার মাধ্যমে এসেছে। এটা হলো চরিত্রের শিক্ষা। আমার ভাইরা, এইটা হলো চরিত্রের শিক্ষা। আমার নবী বড় রহম দয়ালু ছিলেন, আমার নবী বড় চরিত্রবান ছিলেন। জীবনে কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হলে মুস্কি হাসিয়া কথা বলতেন, এমন করে মুসাফা করতেন যাতে নবী যতই ব্যস্ত হোক না কেন, যতক্ষণ যার সাথে মুসাফা করতেছে সে বিমুখ হবে না, সে হাত ছেড়ে দিবে না, এতক্ষণ পর্যন্ত আমার নবী নিজের হাত গোছাই আনতেন না। কঠিন ব্যস্ত বিশ্ব নবী মদিনা শরীফে বসা, সাহাবায়ে কেরাম সামনে, গুরুত্বপূর্ণ ইসলামী রাষ্ট্রের সমস্যা সামনে এসেছে। আমার নবী একটা একটা মশওয়ারা পরামর্শ করে করে সমাধান দিচ্ছেন। এই মুহূর্তের ভিতরে এক নারী ভিক্ষুক দরজার মধ্যে আসিয়া ঠুক দিছে, নই বলে আসো ভিতরে। এক বৃদ্ধা নারী, কাপড় চোপড় ফাটা, আসে কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার ব্যক্তিগত প্রাইভেট কথা আছে, আমি বিপদগ্রস্ত, আমার মনের দুঃখ আপনাকে বুঝাবো। আমার নবী সব আপন জায়গায় রেখে নিজের অবস্থান থেকে উঠে সোজা মহিলার কাছে গেলেন। বলো। তিনি বলেন হুজুর এদিকে আসেন, আমি গোপনে বলতে হবে। এবার দেখা যায় ইতিহাসের মধ্যে লেখা আছে এই মহিলা সামনে রাস্তায় দিয়া গ্রাম দিকে চলে যায়, আমার নবী পিছে পিছে মহিলার হেঁটে হেঁটে চলে যায়। যাইতে যাইতে যখন দেখা যায় না আর, সেই 1 গ্রাম কুড়ের ঘরের মধ্যে বসিয়া এই মহিলা নিজের মনের ব্যথা বেদনার কথা শোনাইছে, নিজের উপরে যে জুলুম অত্যাচার মানুষ করতেছে তা শোনাইছে। আমার নবী তার সমস্যার সমাধান দিয়া আবার চলে আসছেন। দরবারে যখন আসছেন এই দৃশ্যটা দেখতেছিল হাতেম তাইর ছেলে, হাতেম তাইর ছেলে আদি ইবনে হাতেম।
এই লোকটা খ্রিস্টান, গলার ভিতরে ক্রস চিহ্নের চেইন আছে, খ্রিস্টান, আমার নবীকে দেখতেছে, মোহাম্মদটা কেমন, ইসলামের নবীটা কেমন, তার চরিত্র কেমন, সে দেখে দেখে চিন্তা করে উনি বিশ্ব নবী, উনি লক্ষ লক্ষ মুসলমানের নবী। এই নবী এত গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে একটা ভিক্ষুক মহিলার পিছে পিছে চলে গেলেন। যতক্ষণ সে কথা বলে না, নবী এদিকে আসে না। গ্রাম দেশে চলে গেলেন, হেঁটে হেঁটে সেখানে গিয়া তার সমস্যাটা সমাধান করি। আবার নবী এখানে আসছেন। এই চরিত্র বড় লোকের মধ্যে আমাদের যুগে খ্রিস্টান ধর্মে পাওয়া যায় না, ইহুদি ধর্মে পাওয়া যায় না, কোন ধর্মে পাওয়া যায় না। এই চরিত্রের অধিকারী যে মুহাম্মদ হয়েছেন, তিনি সত্যিকারের নবী। নিজের গলাপ থেকে সেন্ট সিরিয়া নিক্ষেপ করলেন, আমি খ্রিস্টানের ধর্মকে নিক্ষেপ করলাম। ক্রুশের সেই নিক্ষেপ করিয়া কয়, মুহাম্মদ হাত বাড়াই দেন, আপনার হাতে হাত দিয়ে আমি ইসলাম গ্রহণ করতে চাই। ইসলামের প্রথম কাজ আকিদা শিক্ষা দেওয়া, 2 নম্বর কাজ ইবাদত বন্দেগী শিক্ষা দেওয়া, 3 নম্বর কাজ লেনদেন শিক্ষা দেওয়া, যাতে কোনো মানুষ কোনো মানুষের প্রতি অন্যায় অবিচার করতে না পারে। 4 নম্বর কাজ সামাজিক লেনদেন শিক্ষা দেওয়া, যে সমাজের কোনো নিরীহ মানুষ মজলুম না হয়। প্রত্যেক লোক ইমানি ভাই হিসাবে গরিব ধনী একে অপরের খোঁজ খবর নিবে, একে অপরের সহায়তা করবে, যাতে ইনসাফ প্রতিষ্ঠা হয়, সমাজের ভিতরে সুবিচার প্রতিষ্ঠা হয়। এটা হলো 4 নম্বর। 5 নম্বর হলো প্রত্যেকটি মানুষ নিজের চরিত্র শিখবে, আখলাক শিখবে। কথায় কথায় মানুষকে গালি, কথায় কথায় মারামারি, কথায় কথায় হাত উঠে যায়, কথায় কথায় গালি মুখ দিয়ে বের হয়ে যায়, এগুলা ইসলামের শিক্ষা না, ইসলামের নবীর শিক্ষা না, সোয়ালক্ষ সাহাবায়ে কেরামের শিক্ষা না। ঠিক না? ঠিক। তাহলে 5টা মৌলিক বিষয় নিয়ে ইসলাম এসেছে, 30 পারা কোরআন এসেছে, লক্ষ লক্ষ হাদিস এসেছে। আমার নবী এসেছেন এই 5টি অধ্যায় পরিপূর্ণ কমপ্লিট করাকে বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা। ওগো বিশ্ব নবী, আপনি আরাফার প্রান্তে আছেন। 10 বছর অতিবাহিত হয়ে গেছে মদিনা শরীফে, 13 বছর অতিবাহিত হয়েছে মক্কা শরীফে। আপনার যাওয়ার পালা আর মাত্র 81 দিন ছিল, আল্লাহ পাক নিয়ে গেছেন। সেই দিন মৃত্যুর 81 দিন পূর্বে আমার বিশ্ব নবীকে আরাফার প্রান্তে পাইয়া আমার আল্লাহ বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীকে খবর দাও, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীন ইসলাম আজকে নবীর উপরে পরিপূর্ণ করে দিয়েছি। এখন যদি ইসলামের এগুলো কারো ভালো না লাগে, আপত্তি নাই। আপনার ভালো লাগে না, আপনি কি ভালো লাগে? ইহুদি ধর্ম ভালো লাগে, থাকেন ইসরায়েলে বসে থাকেন, এই দেশে ইহুদি আছে, বসে থাকেন। আপনার ধর্ম আপনি পালন করেন, আমার ধর্ম আমি পালন করব। খ্রিস্টান বলে আমার এটা ভালো লাগে না, আমার ঈসা নবীর ধর্ম ভালো লাগে, নো প্রবলেম, আপনি খ্রিস্টান ধর্ম নিয়ে থাকেন, গির্জাতে ইবাদত বন্দি করেন, আমরা কোনো ডিস্টার্ব করব না। হিন্দুরা বলে আমাদের হিন্দু ধর্ম ভালো লাগে, আমরা মন্দিরকে পূজা করব, কোনো প্রবলেম নাই, আপনি থাকেন। আমি মাঝে মধ্যে আপনার কাছে আসিয়া ইসলামের কোরআনের দাওয়াত দিয়ে যাব, হাসি মুখে কথা বলবো, বাইবলি কথা বলবো। আপনি আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, যে স্রষ্টা সৃষ্টি করেছেন তাকে একটু মানো, তার ব্যাপারে শোনো, এগুলা বলবো আপনাকে, প্রবলেম নাই তো? প্রবলেম নাই, বাস আমার কাজ দাওয়াত দেওয়া, আমার কাজ কথা বলা। এখন সেই বলে আমি খ্রিস্টান ধর্মে থাকবো, আমি ইহুদি ধর্মে থাকবো, আমি হিন্দু ধর্মে থাকবো, তবে আমার এই দেশের ভিতরে কোন মুসলমানকে ইসলাম প্র্যাকটিস করতে দিব না, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করব, একটার পরে একটা মুসলমানকে নিধন করব। যেমন বর্তমানে ভারতে ইসলাম মুসলমানকে নিধন চলছে, কাশ্মীরে মুসলমান নিধন চলছে, ফিলিস্তিনে মুসলমান নিধন চলছে, পৃথিবীর অনেক আনাচ কানাচে চলছে। এই যদি করেন তাহলে এটার অনুমতি নেই, এটার অনুমতি নেই। আপনি আপনার ধর্ম পালন করুন, আমি আমার ধর্ম পালন করি, আপনার সঙ্গে আমার যুদ্ধ হবে না, বিভেদ হবে না, বিভেদ হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আপনার ধর্মের সঙ্গে আমার যুদ্ধ নাই, আমার ধর্মের সঙ্গে আপনার যুদ্ধ নাই।
আমি আপনার ধর্মের দাওয়াত দেব, মনে চাইলে গ্রহণ করেন, না করলে লা ইকরাহা ফিদ্দীন, বাধ্য করা হবে না আপনাকে। এটা ইসলামের মধ্যে নাই। বাধ্য করিয়া ইসলামের কালমা পড়াইলে আল্লাহ বলেন আমি এই ইসলাম গ্রহণে করি না। ঠিক না বেঠিক? আচ্ছা, এখন আমি বললাম শান্তিতে থাকো। মদিনা শরীফে আমার বিশ্বনবী ইহুদিদের সঙ্গে সন্ধি করিয়া একটা রাষ্ট্র কায়েম করেছিল। মুসলিম আর ইহুদি সবাই মিলেমিশে একটা রাষ্ট্র কায়েম করছিল। প্রথমে হিজরত করি মদিনা শরীফে যাইয়া, এবং সন্ধিপত্র হয়ে গেছিল ইহুদির সঙ্গে মুসলমানদের। তাহলে একসঙ্গে সহ অবস্থান ইহুদি মুসলিম, আমার নবী যদি ইহুদির সঙ্গে সহ অবস্থান মদিনায় করতে পারে, তাইলে বর্তমান মুসলমান দেশের ভিতরে কেন অমুসলিমরা বসবাস করতে পারবে না? 100% পারবে। কি দুঃখজনক হলেও সত্য, আজকে সে ভারত বলেন, বিভিন্ন দেশ বলেন, অমুসলিম দেশগুলোর দিকে তাকান, সেখানে বলে এই ধর্ম থাকতে পারবে, এই ধর্ম থাকতে পারবে না। ভারত বলে মুসলমান থাকতে পারবে না, খ্রিস্টান পারবে, ইহুদি পারবে, মুসলমান পারবে না। মোদী সরকার মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা বলি এটা মানব অধিকার নয়, এটা সন্ত্রাস, সন্ত্রাস। তাহলে শরীয়তের মাসলা কয়টা বললাম? মৌলিক বিষয় 5টা বললাম কিনা? এখন এই ক্ষেত্রে যদি কোথাও ইসলামের পথে বাধা সৃষ্টি করে, ইসলাম নিধনের পরিকল্পনা কেউ করে, আমার আল্লাহ বলেন এখন জিহাদ ফরজ। এখন কি জিহাদ ফরজ? কারণ একজন রোগী অসুস্থ হয়েছে, তাকে চিকিৎসা করতে করতে মিয়া বাজার থেকে কুমিল্লা নিছে, কুমিল্লার থেকে ঢাকা নিছে, ঢাকাও চিকিৎসা হয় না, ভারত নিয়ে গেছে বা সিঙ্গাপুর নিয়ে গেছে, বড় ডাক্তার ধরেছে। শেষ পর্যন্ত ডাক্তার সাহেব বলল এই রোগীর কোনো চিকিৎসা নাই, একমাত্র চিকিৎসা অপারেশন। এতদিন পরে ডাক্তার সিদ্ধান্ত দিয়েছে অপারেশন করতেছে। আমরা ইসলাম বলে আল্লাহর বান্দাদেরকে মহাব্বত করো, মানুষকে মহাব্বত করো, মানুষকে ভালোবাসো। সে মুসলমান হোক, কাফের হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মের হোক না কেন, মহাব্বত করো, মহাব্বত করো, ভালোবাসা দেখাও। আমার নবী ভালোবেসেছিলেন কাফের বেঈমানদেরকে। নবীর ভালোবাসা পাইয়া লক্ষ হাজার হাজার অমুসলিম মুসলমান হয়ে গেছে। কিন্তু যদি বিরুদ্ধে অস্ত্র ধরে বুকের উপরে গুলি ধরে, আমার আল্লাহ বলে এখন আর সহ্য করা যায় না, এটা সন্ত্রাস। সন্ত্রাস উৎখাত করার জন্য জিহাদ ফরজ। তাহলে জিহাদ কি শরীয়তের প্রথম বিধান না পরের বিধান? জিহাদ তো অপারেশন। অপারেশন তো কখন হবে? চিকিৎসা সব ফেলিওর হয়ে গেলে তারপরে অপারেশন হবে। প্রথম থেকে জ্বর আর ঠান্ডি হইলে সঙ্গে সঙ্গে অপারেশন ডাক্তারে করবে না, আগে চিকিৎসা আছে এটার। এই সব চিকিৎসা ব্যর্থ হয়ে গেলে তখন জিহাদ ফরজ হয়। এই বিষয়টি আমাদের অনেকের জানা নাই। কেউ জিহাদকে 1 নম্বরে আসিয়া কয় ইসলাম মানে জিহাদ, কালেমা পড়ো জিহাদ করো। এইটা যেমন সঠিক নয়। আর একদল আছে জিহাদ বলতে ইসলামে কিছু নাই। এরাও গলত, এরাও গলত, এরাও গলত, এরাও গলত। আসলে ইসলাম হলো সর্বশেষ সন্ত্রাস নির্মূলের একটা ব্যবস্থা। জিহাদ হলো সন্ত্রাস নির্মূলের সর্বশেষ ব্যবস্থা। ঠিক না বেঠিক? মোহতারাম হাজরিন, বিষয়গুলো বড় কঠিন বিষয় আলোচনা করা শুরু করেছি আপনাদের সামনে। একটু মনোযোগ সহকারে শুনলে বিশ্বাস হবে, আপনার বুঝেও আসবে। আমার আল্লাহ এই মানব জাতিকে সিরাতে মুস্তাকিমে রাখার জন্য, আল্লাহর সাথে মানব জাতির সম্পর্ক রাখার জন্য কয়টা ব্যবস্থা মনে আছে? নি কয়টা? আম্বিয়া কেরামের ব্যবস্থা, আসমানি কিতাব সমূহের ব্যবস্থা। 1,24,000 নবী দুনিয়ার মধ্যে এসেছেন, নবী রসুল সব আল্লাহ পাক প্রেরণ করেছেন। উদ্দেশ্য হইল আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য। ঠিক না ঠিক বলেন? অনেক আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। আবার কিতাব একটা, কয়েকজন নবী সেই কিতাবের দাওয়াত মানুষকে দিয়েছেন। এইভাবে গিয়েছে। সর্বশেষ নবী দুনিয়ার মধ্যে আল্লাহ পাক প্রেরণ করেছেন 570 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের 22 তারিখ শবে সাদেকের সময়, রোজ সোমবারে হোলি মক্কাতে মা আমেনার কোলে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, তিনি সর্বশেষ নবী।
এর আগে 1,24,000, একজন কম 24,000 চলে গেল। আমার আল্লাহ বলেন আমি যে রসুল হিসাবে ওনার সাথে অন্য অন্য নবীদের বহুত ব্যবধান আছে, বলেন সুবহানাল্লাহ। অতীতের সকল নবীদেরকে এক এক নবী রসুলকে এক এক এলাকার জন্য প্রেরণ করেছি, এক এক বিশেষ গোত্রের জন্য প্রেরণ করেছি, একই সময় একাধিক নবী বিভিন্ন বিভিন্ন গোত্রের মধ্যে প্রেরণ করেছি। আমি সর্বশেষ নবী এমন নবী প্রেরণ করব যে নবী পৃথিবীর ভিতরে আগমন হওয়ার পরে দুনিয়ার মধ্যে আর কোনো নবী থাকবে না। তামাম পৃথিবীর মানব জাতির জন্য তুমি হবেন রাহমাতুল লিল আলামিন। 2 নম্বর ব্যবধান হইল সমস্ত নবী রসুলগণ গুণগতভাবে নবী। আমাদের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হলেন সত্তাগত নবী, বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টা একটু বুঝবেন। নবীর আশেক কারা কারা আছেন? হাত তুলিয়া দেখেন আল্লাহকে। আমরা সবাই নবীর আশেক তো, হাত নামান। নবীর আশেক হইলে একটা বিশাল একটা কথা বোঝার চেষ্টা করেন। আমাদের বিশ্ব নবী হইল সত্তাগত নবী, কোন? আর সকল নবী হলো গুণগত নবী, বুঝলেন এটা? তার মানে আমাদের নবী হলো আসল নবী। আমার নবীদের উসিলায় হলো 1,24,000 অবশিষ্ট নবী। আল্লাহ পাক সূরাতুল আরাফের ভিতরে বিস্তারিত বয়ান দিয়েছেন। সেই দিকে গেলে আমার সামনের জরুরি কথাগুলো আমি বলতে পারবো না। সেই আয়াতের সারনির্যাস কথা হলো وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَشَاهِدِينَ الله أكبر। এই আয়াতের সারনির্যাস হলো আল্লাহ পাক রূহের জগতে নবী রসুলগণকে নিয়ে একটা মাহফিল করেছেন। সেই মাহফিলে আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রসুলের নাম ধরে ধরে আল্লাহ পাক বলেন, হে আদম তোমাকে আমি নবী বানাবো, হে ঈসা তোমাকে নবী বানাবো, হে নূহ তোমাকে রসুল বানাবো, হে মুসা তোমাকে নবী বানাবো। কিন্তু একটা শর্ত আছে, একটা শর্ত আমার পক্ষে, একটা কন্ডিশন আছে। তোমরা নবী আসবা, একের পর দুনিয়াতে যাইবা। আমি আল্লাহ যখন যাকে ইচ্ছা করে ধারাবাহিকভাবে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করব নবীদেরকে। কিন্তু মনে রাখবা সমস্ত নবীদের লাস্টে শেষে আসিয়া আমি আল্লাহ সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম একজন রাসূল প্রেরণ করব। তোমাদের সিরিয়ালে বলেন না একটু লাস্টে, খাতায় আর জায়গা নেই, সিরিয়াল লিখতে 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 সর্বশেষ সুম্মা লিতারাহি, পরে সকলের পরে একজন মহান রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করব। তো শর্ত কি হলো? আমার আল্লাহ বলেন তোমাদেরকে কিতাব দিব, নবুয়ত দেব, তোমাদের সকলের পরে আমি একজন রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করব। তোমাদের প্রত্যেকের নবুয়তকে তিনি কিন্তু সমর্থন করবেন। আমার পক্ষ থেকে শর্ত শোনো, আজ রূহের জগতের মধ্যে এই আদম নূহ পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সম্বোধন করিয়া বলে তোমরা সবাই কিন্তু আমি আল্লাহর কাছে আজকে আমার শেষ নবীর উপরে তোমরা ঈমান আনতে হবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, শুধু ঈমান আনলে চলবে না, সেই নবীর সহযোগিতা করতে হবে। নবীর যুগে যদি তোমরা থাকো, কেউ একজন থাকে নবী, তাইলে তুমি বলবা এই শেষ নবী দুনিয়ার মধ্যে এসে গেছে, আমার নবুয়ত খতম, এইভাবে সাহায্য করবা। আর সমস্ত নবী যদি অতিবাহিত হওয়ার পরে তিনি যদি দুনিয়ার মধ্যে আসে, প্রত্যেক নবীর দায়িত্ব আপন আপন যুগে নিজের উম্মত দিগকে সর্বশেষ নবীর ভবিষ্যৎবাণী দিয়া যাবে। যদি এই শর্ত তোমরা পূরণ করো, আমি আল্লাহর পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই, হে নবীরা, আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, কারা কারা আমার কন্ডিশন মানলা, আমার
ঈমান কারা কারা আনলা, শেষ নবীর সাহায্য করতে কারা কারা প্রস্তুত, আমার সঙ্গে ওয়াদা করো, কারা কারা করবা বলো। সমস্ত আম্বিয়ারা বলেন কালু কালু আখরারনা। আল্লাহ স্বীকার করলাম, স্বীকার করলাম, সর্বশেষ নবী যেটা পড়াইবেন সেই নবীর উপরে এখনই ঈমান গ্রহণ করলাম, সেই নবীর সহযোগিতা করার ওয়াদা করলাম। আমার আল্লাহ বলেন আমার শেষ নবী যখন দুনিয়ার মধ্যে আসবে, আসার আগে আজকে রূহের জগতে তোমরা যেই নবীর উপরে ঈমান এনেছো, সেই নবীর উপরে ঈমান আনার কারণে আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দান করলাম। কি বুঝলেন? এর অর্থ হলো আমার নবীর উপরে ঈমান আনায়ন না করলে আদম নবী নবী হইতে পারে না, আমার নবীকে নবী না মানলে নূহ নবী নবী হইতে পারে না, আমার নবীকে নবী না মানলে মূসা নবী নবী হইতে পারে না, ইব্রাহিম নবী নবী হইতে পারে না, ঈসা নবী নবী হইতে পারে না, কোন নবী নবী হইতে পারে না। আমার নবীকে না মানলে, আমার নবীকে মানিয়া ঈমান গ্রহণ করিয়া তারপরে সবাই নবী হয়েছে। তাহলে বলেন তো সত্তাগত নবীকে আমাদের নবী, গুণগত নবীকে অন্য অন্য নবীরা? বলেন সুবহানাল্লাহ। বুঝেন নাই কথা? কেমন নবী পাইছে? কেমন নবী? সত্তাগত নবী, সত্তাগত নবী। এই নবীর জন্যই আজ পূর্ব হয়েছে। সুবহানাল্লাহ। এমন মহান নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়া আল্লাহ বললেন এই নবীর পরে আর নবী আসবে না, তামাম পৃথিবীর মানব জাতির জন্য এই নবীর নবুয়ত চলবে, এই শরীয়ত চলবে, এই কোরআন চলবে, কোরআনের ব্যাখ্যা, হাদিস চলবে, কোরআন হাদিসের নির্যাস ফিকহ শরীয়ত চলবে। পৃথিবীর মধ্যে ধর্মের নামে আর কেউ আসতে পারবে না। ঠিক না বেঠিক? আমার দেশে কাদিয়ানিরা আসিয়া কয় আমাদের কাদিয়ানি সব নবী ছিল, কয় কি কয় না? কাদিয়ানি নাই এই দেশে? শুনছেন না পঞ্চগড়ের খবর? শোনেন নাই গত বছর? হ্যাঁ, আমার দেশেও আছে, ফেরিন কুমিল্লার মধ্যে আছে, ভিতরে ভিতরে বহুত কাদিয়ানি আছে না নাই? কোন ধর্ম চলবে না, ধর্ম কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ঠিক না বেঠিক? কম ঠিক না বেঠিক? কম। আমার ভাইরা, আমি একটু আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা দিলাম ইসলামী শরীয়ত কি জন্য মানব জাতির কাছে এসেছে। পাঁচটি গুরুত্বপূর্ণ অধ্যায় মানব জাতিকে শেখানোর জন্য এসেছে। আর এর জন্য একটা বিশেষ অবস্থা হইল জিহাদ করা লাগবে। জিহাদের প্রয়োজন না হইলে, যতক্ষণ জিহাদের অবস্থা আসবে না, দাওয়াত করবেন, তাবলীগ করবেন। এই জন্য আমার দেশে দাওয়াত তাবলীগও আছে। ঠিক না ঠিক বলেন? আমাদের দেশে এমন কোনো কাফের নাই যার সঙ্গে আমরা যুদ্ধ ঘোষণা করতেছি। আমাদের কোনো আমির ঠিক আছে, আমির ঠিক করিয়া একটা এই সংগঠন করিয়া আমরা যুদ্ধ যদি ঘোষণা না করি, আমিরের নেতৃত্ব না মানি, এতক্ষণ পর্যন্ত যুদ্ধ করা জায়েজ হবে না। তাই যদি কোনোদিন কোনো কারণে এমন কোনো প্রেক্ষাপট আসে, তখন আসল সশস্ত্র যুদ্ধ শুরু হবে। এর আগে এই দেশে যুদ্ধ নাই, তবে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্যে, দোয়া করা, তৌফিক নেওয়ার জন্যে প্রস্তুতি নেওয়া, এবং কোথায় কোথায় বিশ্বে মুসলমানের সঙ্গে কাফেরের যুদ্ধ হয়েছে, সেই মুজাহিদ মুসলমানদের জন্য চোখের পানি ফেলিয়া দোয়া করা, এটা হলো বর্তমানে জিহাদ। এবং ইসলামের পয়গাম জায়গায় জায়গায় পৌঁছা, কোরআনের তালিম দেওয়া, এটাও বর্তমানে জিহাদ। দাওয়াত তাবলীগ করা, এটাও বর্তমানে জিহাদ। হক্কানি পীরের খানেকা করা, এটাও বর্তমানে জিহাদ। বই পুস্তক ছাপা, ইসলামী বই পুস্তক, এটা বড় জিহাদ। বাতিলের বিরুদ্ধে কথা বলে হককে প্রতিষ্ঠা করা, এটা বড় জিহাদ। কলমের জিহাদ, মুখের জিহাদ, হাতের জিহাদ, কানের জিহাদ, সব প্রকারের জিহাদ সশস্ত্র বন্ধ হইলে বা না থাকলে বর্তমানে প্রেক্ষাপট অসুবিধা নাই, অজস্র জিহাদের রাস্তা আছে। সে জিহাদ কোন মৌলবী বললে এটাকে সন্ত্রাসী বলবেন না। যদি জিহাদের সঠিক ব্যাখ্যা অনুযায়ী যারা জিহাদের কথা বলে এদেরকে জঙ্গি যদি বলা হয়, এটা হবে মস্ত বড় অন্যায়। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান, ইসলামের শত্রুরা। বন্ধুরা আমার, আমাদের বিশ্ব নবী দুনিয়ার মধ্যে আসছেন 40 বছর অতিবাহিত করে তিনি রসুল হইলেন। হেরা পর্বতে
আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠাইয়া কোরআন নাজিল করে রসুল বানায়া মক্কা শরীফের দিনের কাজ করতে দিলেন। 13 বছর পর্যন্ত কাজ করেছেন। 13 বছরের ভিতরে ব্যক্তিগত মুসলমানগুলোকে পাক্কা মুসলমান বানাইছেন, ব্যক্তিগত জীবনের ইসলাম এবং পারিবারিক জীবনের ইসলাম মক্কা শরীফের 13 বছরে আমার নবী শিখাইছেন। এরপর সামাজিক ইসলামী নীতি আদর্শ এটাও মক্কা শরীফে সম্প্রচার করছেন। মক্কা শরীফে ইসলামের 3টা কাজ হয়েছে 13 বছরে। 1 নম্বর কাজ, প্রত্যেকটি মুসলমান নবীর উম্মত ব্যক্তিগত পর্যায়ে পাক্কা মুসলমান হয়েছে। 2 নম্বর কাজ হয়েছে প্রত্যেকটি মুসলমান পারিবারিক জীবনে পাক্কা একজন মুসলমান হয়েছে, আমার নবী শিক্ষা দিয়েছেন। 3 নম্বর কাজ হলো ছোট্টখাট্ট ইসলামী সমাজ যেটুকু আছে এর মধ্যে কিছু কিছু সামাজিক বিধিবিধান বাস্তবায়ন করার জন্য আমার নবী শিক্ষা দিয়েছেন। কিন্তু বাকি কাজগুলো মক্কা শরীফে পারেন নাই। আমার আল্লাহ বলছেন, হে বিশ্বনবী মক্কা শরীফ থেকে আপনি মদিনা শরীফ চলে যান, হিজরত করেন। কেন? বলে আমি তো আপনাকে প্রেরণ করেছিলাম রহমতুল আলামিন বানাইয়া আল্লাহর জমিনে, আমার জমিনে, পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা, মানব অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সন্ত্রাস নির্মূল করে ইনসাফ কায়েম করার জন্য। আপনার যতদিন মক্কা শরীফে ছিলেন 13 বছর পর্যন্ত দেখলাম কি আবু জাহেলে আপনাকে মারে, আবার উতবায় মারে, সাইবায় মারে, কাফেররা নির্যাতন করে, কখনো নবীর উপরে, কখনো বেলালে হাফসির উপরে, কখনো খুবাইবের উপরে, সাহাবায়ে কেরামের উপরে। তাহলে একদল সন্ত্রাস চালায় আর আপনি নীরবে সহ্য করছেন, বসি বসি ধৈর্য ধারণ করতেছেন। কারণ আমি আল্লাহ বলছি, এখন আপনি পাল্টা জবাব দেবেন না, ধৈর্য ধারণ করেন। আপনি মজলুম হবেন, তারা জালেম হবে, তারা সন্ত্রাস চালাবে, আপনি সন্ত্রাস সহ্য করবেন। মজলুম হবেন, দুর্বল হবেন, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। কিন্তু ওগো নবী, মক্কার জমিনে আসল ইসলাম কমপ্লিট আর হবে না। এখন আপনি হিজরত করিয়া মদিনা শরীফে যান। মদিনা শরীফ যাওয়ার পরে দেখবেন দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে। সেখানে আপনার স্টেজ কায়েম হবে, আপনার বিশাল মুসলিম জামাত তৌহিদি দল কায়েম হয়ে যাবে। যখন পূর্ণাঙ্গ শক্তিধর আপনি হয়ে যাবেন, তখন আপনি দেখবেন দুনিয়াতে কোথাও সন্ত্রাসীরা সন্ত্রাস চালাচ্ছে। যদি দেখেন কোন সন্ত্রাসীরা সন্ত্রাস চালাচ্ছে অথবা সন্ত্রাসীরা সন্ত্রাস চালানোর জন্য মদিনার বুকে রওনা হয়ে গেছে মুসলমানকে মারার জন্য, যুদ্ধ করার জন্য, মুসলমানের বিরুদ্ধে, সাহাবার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, তখন আমি আল্লাহ বলবো আর বসে থাকার সময় নাই, ধৈর্যের বন্ধন শেষ। সবর ধৈর্য বহুত ধরেছেন। এখন সন্ত্রাসীরা সন্ত্রাস করতে আসলে তার কালো হাত ধরে চুরমার করে দিবেন যে হাত ধরে। যদি আপনি সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন মদিনা যাইয়া, তখন সমস্ত সন্ত্রাসীরা দমন হয়ে যাবে, ঠিক না বেঠিক? রহমতুল আলামিন আপনাকে বানাবো। আপনি এমন একটা দয়ালু নবী, এমন সমাজ বিশ্বের মধ্যে কায়েম করবেন যেই সমাজের ভিতরে দয়া মায়া থাকবে, ভালোবাসা থাকবে, মহাব্বত থাকবে, কারোর সঙ্গে কারো মারামারি নাই, কারোর সঙ্গে কারো যুদ্ধ নাই, বিরতি নাই, কারোর উপরে কেউ জুলুম করতে পারবে না, ইনসাফ প্রতিষ্ঠা হবে, এমন সমাজ কায়েম করতে হবে। এখন মক্কা থাকিয়া তো এই অবস্থায় এই সমাজ কায়েম করা ঠিক হবে না। তাই মদিনায় আপনি আসেন। মদিনায় আসলে জিহাদ করার মাধ্যমে সন্ত্রাসীদের সন্ত্রাস নির্মূল করিয়া মক্কা মদিনা সহ যেখানে যেখানে ইসলামী পতাকা যাবে সেখানে একটা সত্যিকারের মানব সমাজ এবং সুবিচারের সমাজ কায়েম হবে। করছেন কিনা আমার নবী? আমার নবী সন্ত্রাস নির্মূল করিয়া শান্তির একটা জান্নাতি সমাজ রেখে মক্কা মদিনায় ইসলামী স্টেজ রেখে আমার নবী দুনিয়াতে বিদায় করেছে। ঠিক না? ঠিক করে আমার ভাইরা, এই যুগে 23 বছর জীবনে আমার নবী যে সাহাবায়ে কেরামকে তৈয়ার করেছেন তাদেরকে 2টা সবক দিয়েছেন। কটা সবক? কটা সবক? কটা সবক? প্রথম সবক দিয়েছেন, হে আমার সাহাবারা, কোন মানুষকে তুমি ঘৃণা করবা না, গুনাহকে ঘৃণা করবা, গুনাহগারকে ঘৃণা করিও না, অপরাধকে ঘৃণা করবা, অপরাধীকে ঘৃণা করবা না, অপরাধীকে বুঝাইবা, সৎ ব্যবহার করবা, সুন্দর ব্যবহার করবা, বুকে টেনে ধরবা। তোমাদের মহব্বত যদি গুনাহগাররা পায়, নাফরমানরা পায়, এরা তোমাদের মহব্বতে একদিন মুসলমান হয়ে যাবে। ঠিক না বেটি?
দুই নম্বর শিক্ষা দিয়েছেন, হে আমার সাহাবারা, আমার তোমাদের চোখের সামনে যদি আমার আল্লাহর পক্ষ থেকে আনিত ইসলাম যা 30 পারা কোরআনের মাধ্যমে, কোরআনের ব্যাখ্যা লক্ষ লক্ষ হাদিসের মাধ্যমে তোমাদের কাছে আমানত রাখলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এই জিনিস তোমাদের কাছে আমানত রাখলাম, তোমাদের দায়িত্ব এই আমানতকে সংরক্ষণ করার জন্য যা করা দরকার তা করতে হবে। কোরআনকে সংরক্ষণ করতে হবে, সুন্নাহকে সংরক্ষণ করতে হবে, শরীয়তকে সংরক্ষণ করতে হবে। এটা তোমাদের হাতে আমার আমানত। এই আমানত রক্ষা করার জন্য প্রয়োজন যদি হয় সময় দেওয়ার সময় দিবা, প্রয়োজন যদি হয় মাল দেওয়ার মাল দিবা, প্রয়োজন যদি হয় সন্তান কোরবানি দেওয়ার সন্তান কোরবানি দিবা, প্রয়োজন যদি হয় বুকের কাদা রক্ত দিয়ে শহীদ হওয়ার শহীদ হয়ে যাবা। তবু কোরআন সংরক্ষণ করবা, শরীয়ত সংরক্ষণ করবা, সুন্নাহ সংরক্ষণ করবা, এক কথায় দ্বীনে ইসলাম হেফাজত করবা। ঠিক না বলি? সাহাবারা নবীজির এই আদেশ মানছে কি মানে নাই? বদরের যুদ্ধে জিহাদ করতে যাচ্ছেন আমার নবী, প্রথমে জিহাদ